28 তারিখ ভোর থেকেই রাজধানীর বিভিন্ন অংশে, বিশেষত পল্টনের বিভিন্ন অংশে খণ্ডিত পা, তারপর দুটি হাত এবং পরবর্তীতে কমলাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকাতে আরও একটি পা পাওয়া যায়। এতে করে এলাকাতে বেশ চাঞ্চল্য তৈরি হয়। আমরা যখন প্রাথমিকভাবে জানতে পারি, আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পারি যে যিনি মারা গেছেন তার নাম ওবায়দুল্লাহ, বয়স 30, তার বাড়ি হচ্ছে নরসিংদীতে শিবপুরে, এবং তিনি এখানে গণস্বাস্থ্য হোমিও, অর্থাৎ আপনারা জানেন যে বাইতুল মোকাররম উত্তর গেটের পাশে গণস্বাস্থ্য হোমিও নামে একটা আপনার প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের একজন কর্মচারী ছিলেন, মূলত তিনি পাবলিসিটির কাজ করতেন। তারপর থেকে আমরা আমাদের তদন্ত জোরদার করি, আমাদের একাধিক টিম বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি, তথ্য সংগ্রহ করি। তথ্য সংগ্রহ করার পরে এক পর্যায়ে জানতে পারি যে আমাদের যে ঘটনাস্থল, প্রকৃত ঘটনাস্থলটা আমরা উদ্ঘাটন করতে সমর্থ হই, এবং সেটা হচ্ছে কমলাপুরের জসিমউদ্দিন রোডে, কবি জসিমউদ্দিন রোডে। এবং পরবর্তীতে আমাদের তথ্য প্রযুক্তি সহায়তা এবং আমাদের যে তথ্য যেগুলো আমরা সংগ্রহ করি তার ভিত্তিতে আমরা একজন সদস্যকে হেফাজতে নিই। তিনি তারই রুমমেট, অর্থাৎ নিহত ওবায়দুল্লাহ রুমমেট, তার নাম শাহিন। শাহিনকে আমরা হেফাজতে নেওয়ার পরে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং পর্যায়ক্রমে মাথা, তারপর হচ্ছে, এবং আজকে ভোরে এখন অভিযান অব্যাহত আছে। সেখান থেকে আমরা আপনার বডির আরও একটি অংশ আমরা উদ্ধার করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি 7টি অংশে খণ্ডিত করা হয়েছিল, আমরা 6টা অংশ উদ্ধার করতে পেরেছি, এবং অপর একটি অংশের জন্য এখনো পর্যন্ত আমাদের আপনারা ঢাকার আমিনবাজারের আপনারা সালেপুর সেতুর নিচে এখনো অভিযান অব্যাহত আছে। আর ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ করেছি, সেটা হচ্ছে তাকে হত্যাকাণ্ডের যে ব্যবহৃত হয়েছে চাপাতি, সেই চাপাতিটি আমরা জব্দ করেছি, এবং এই লাশের খণ্ডিত অংশ পরিবহনের সাথে ব্যবহৃত হয়েছে যে বাইসাইকেল, সেই সাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির যে মোবাইল ফোনটি সেটা জব্দ করা হয়েছে, এবং আরও একজন আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষী পেয়েছেন, যিনি এই তার লাশ, অর্থাৎ লাশের খণ্ডিত অংশ যিনি বহন করতে সহায়তা করেছেন বলতে যে সিএনজি তিনি ব্যবহার করেছেন, ওই সিএনজি ড্রাইভারকে আমরা পেয়েছি, এবং তিনি এই মামলার অন্যতম একজন সাক্ষী।